হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই রিডিংটা করছি যাদের আহ, জন্ম তারিখটুকু জানা আছে, রাশি জানা নেই বা লগ্ন জানা নেই। তারা বার্থ চার্ট জানে না বা কুণ্ডলী বা পুষ্টি বিচার হয়নি। তো তাদের একটু প্রবলেম হয়ে যায়, কোন রাশি কি বৃত্তান্ত বুঝতে পারে না। তো আজকে আমি এখানে পিকে পাইল হিসেবে তিনটে পাইল রেখেছি। এখানে তোমরা তোমাদের জন্ম তারিখগুলো তো অন্তত জানো, জন্ম তারিখ কোন তারিখে তোমরা জন্মেছো সেই তারিখ অনুযায়ী তোমরা ফাইল চুজ করে নিতে পারো। ফাইল চুজ করে নিয়ে তোমরা তোমাদের রিডিং দেখতে পারো যে আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে। ওকে, এখানে আগামী দিনে তোমাদের জীবনে আহ কি কি ঘটতে পারে তার একটা আভাস আমি এখানে দেখতে চাইবো। হুম। তো ফিরে আসছি এখানে। ডেসক্রিপশন বক্সে তোমরা পাইল 1, পাইল 2, পাইল 3 হিসেবেও দেখতে পারো, বা আমি এখানে লিখে দেবো যে রেড জ্যাসপার, ল্যাপিস লাজুলি, আর এটা হচ্ছে গ্রিন এভেঞ্চুরিয়ান। হ্যাঁ, এই তিনটে পাইল আমি রাখছি, সেটা তোমরা বা এখানে তোমরা আহ লাল পাথর, নীল পাথর, সবুজ পাথর হিসেবেও তোমরা দেখে নিতে পারো যে কোন পাথরটা বেশি অ্যাট্রাক্ট করছে, বা কোন ডেট অফ বার্থটা তোমার কি সেটা হিসেবে যেটা তোমাদের মনে হচ্ছে যে ঠিক। আমি এখানে কিন্তু সিদ্ধান্ত নেব না, এখানে তোমাদের সিদ্ধান্তটাই আসল, যে ডেট অফ বার্থ দিয়ে কোন ডেট অফ বার্থটা তোমার সেই হিসেবে নিতে পারো বা পাথর হিসেবেও নিতে পারো। ওকে, তো পাইলের টাইম স্ট্যাম্প তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেটা হিসেবে বা একটু নিচে নামলেই মোর লেখা আছে, ওইখানে নিচে নামলেই দেখবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আহ, সেই ইয়েগুলো লেখা থাকবে। ওকে, তো ফিরে আসছি। ফার্স্ট ফাইল, তারপরে সেকেন্ড ফাইল, তারপর থার্ড ফাইল। আর যদি মনে হয় যে এরকম না, তাহলে প্রাইভেট রিডিংও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে ফোন করা যাবে না, ফোন করলে আমি তুলতেও পারবো না। রিং হয়তো হবে কিন্তু ফোন আমি তুলতে পারি না। ওখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই কত টাকা দিয়ে ফিস কি বৃত্তান্ত সেখানে দেখা থাকবে। আমি নাম্বারটা দিই না, কোন নাম্বারে গিয়ে তুমি ফিস নেবে বা দেবে সেটা নিয়ে আমি বলি না। তোমরা যদি রাজি থাকো তুমি আমাকে মেসেজ করবে যে এই ধরনের বা এই টাকার রিডিং বা এই সময়ের রিডিংটা আমার চাই, তখনই আমি তোমাকে আমার গুগল পে, ফোন পে, পেপ্যালের নাম্বারটা দিয়ে দেবো। ওকে, এবার ফিরে আসছি পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো আমি ফার্স্ট ফাইলে কি কি এসছে। ওকে, এখানে লাভ লাইফের ভালোবাসার সম্পর্ক নিয়েও দেখবো, আর কর্মক্ষেত্রেও কি আসছে সেটা দেখবো। এস অফ ওয়ান্স, এটা যারা ফার্স্ট ফাইল নিয়েছে এই রেড জ্যাসপার তাদের জন্য আছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, আর এখানে 28 আর 31। এই নাম্বারগুলো যাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তাদের জন্য এই রিডিং। ওকে, আর দেখে নেব কি কি আসছে তোমাদের জীবনে। নতুন কোনো কাজ শুরু হতে পারে, নতুন করে নতুন চাকরি শুরু হতে পারে, নতুন এখানে কোনো প্রজেক্ট শুরু করতে পারো, ভ্রমণে যেতে পারো, নতুন আইডিয়াস আসতে পারে, নতুন ইন্টারভিউ বা নতুন কোনো সাবজেক্ট পড়ার ইচ্ছে হতে পারে। এরকম কিছু নতুন কোনো কিছু তোমার জীবনে শুরু হতে চলেছে, নতুন চ্যাপ্টার। ওকে, এখানে 2 অফ কাপস হতে পারে, কেউ তোমার দিকে ভালোবাসার একটা অফারও দিতে পারে। এখানে 2 অফ কাপস এসছে, এখানে বৃশ্চিক রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, মেষ, সিংহ, ধনু একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। হুম, এখানে কুম্ভ রাশি হতে পারে, মেষ রাশি খুব স্ট্রং, আর মিথুন রাশিও আমি দেখতে পাচ্ছি। এখানে কেউ তোমার দিকে এগিয়ে গিয়ে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে। এখানে কুম্ভ রাশি এসছে, খুব সম্ভবত এই মানুষটা তোমার দিকে রিস্ক নিয়ে এগিয়ে আসবে, চেষ্টা করবে যে এই সম্পর্কটা নতুন করে শুরু করা। নতুন কেউ, নতুন, একদম নতুন, পুরনো কেউ নয় কিন্তু এটা একদম নিউ। তুমি তাকে হয়তো চেনোই না, হতে পারে তুমি কোথাও ভ্রমণে যাচ্ছ বা কোথাও বেড়াতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ বা কাজের সূত্রে কোথাও যাচ্ছ। হ্যাঁ, হতে পারে যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেইখানে হয়তো নতুন কারোর সঙ্গে যোগাযোগ হলো, বা কোনো জায়গায় নতুন চাকরি করতে যাচ্ছ, সেইখানে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ হলো। এই মানুষটা কিন্তু নতুন তোমার জীবনে, একেবারেই নতুন, যেই মানুষটা তোমার আশা করছে বা একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। এখানে 9 অফ ওয়ান্স, নাইট অফ সোর্ডস, 3 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস, আর এটা হচ্ছে সান কার্ড। সিংহ রাশি খুব স্ট্রং আছে। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি এই মেসেজটা
একেবারেই আলাদা, এটা অন্য কারোর জন্য হতে পারে। এখানে খুব সম্ভবত কর্মক্ষেত্রের কথা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রের জন্য এখানে তোমাদের ভ্রমণ আছে। কর্মক্ষেত্রে যদি তোমাদের ইন্টারভিউ বা কোনো প্রমোশন আটকে থাকে, সেই প্রমোশনের কিন্তু স্যাংশন হয়ে যাবে, বা প্রমোশনটা তোমার পেয়ে যাবে, প্রমোশনটা তোমার হবে। এখানে 9 অফ পেন্টিকেলস এসছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স, এই মেসেজটা কিন্তু তোমার জীবনে খুব সম্ভবত 2-3 দিনের মধ্যে, বা আগামী 3-4-9 দিন, 2 দিন থেকে 9 দিনের মধ্যে তোমার কাছে চলে আসবে সেই মেসেজ। ওকে, সেই মেসেজ 9 আর 9, 999-এর কনফার্মেশন আছে। কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হচ্ছে, কোনো একটা খাটনি বা কোনো একটা জটিল কোনো পরিস্থিতি তোমার জীবনে শেষ হচ্ছে, কেননা তুমি কোনো একটা স্টেপ ফরওয়ার্ড বা কোনো একটা রিস্ক তুমি নেওয়ার চেষ্টা করবে। ওকে, এখানে সেটাই দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু এঞ্জেলস আগামী দিনে যারা ফার্স্ট ফাইল নিয়েছে, রেড জ্যাসপার 1, 4, 7, 10, 13, 16, 22, 25, 28 আর 31, যাদের ডেট অফ বার্থ, তাদের জীবনে আর কি ঘটতে পারে। ম্যাজিশিয়ান বললাম না, মিথুন রাশি এনার্জি পেয়েছি। এখানে কিছু একটা তোমার মনের ইচ্ছে ছিল, মিথুন রাশি কন্যা রাশি এনার্জি আছে। মনের একটা ইচ্ছে ছিল, আশা করেছিলে, ম্যানিফেস্ট করছিলে, সেই ম্যানিফেস্টেশন, সেই ইচ্ছে পূরণ তোমার হতে চলেছে। স্টার কার্ড, কে 4 অফ সোর্ডস, 10 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত নতুন চাকরি তো বটেই, যা বিজনেস যদি পৈতৃক কোনো ব্যবসায় তোমরা জড়িত থাকো, সেইখানে হয়তো কোনো রকম ভাবে এগোতে পারছিলে না, সেইখানে কিন্তু ব্যবসায় তোমাদের উন্নতি হবে নতুন ভাবে। বা তুমি হয়তো বাড়ি ঘর কিছু কেনার ইচ্ছে ছিল, সেখানে বাড়ি ঘরের জন্য জমি পেয়ে যাবে। বা কোনো রকম যদি লোনের জন্য অপেক্ষা করছিলে, সেই লোনও কিন্তু তুমি খুব শিগগিরই পেয়ে যেতে পারো, এখানে তাই আমাকে দেখাচ্ছে। ওকে, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। এখানে খুব সম্ভবত কেউ যদি কথা না বলে থাকে, নো কন্ট্যাক্টে থেকে থাকে, সেই মানুষও কিন্তু তোমার দিকে এগিয়ে এসে কথা বলার একটা প্রচেষ্টা করবে। ওকে, এবার দেখবো কি তোমাদের গাইডেন্স দিচ্ছে। পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। কোনো একটা পরিস্থিতি তোমাদের পার্সোনাল লাইফে, কোনো একটা জটিল পরিস্থিতি, সেটা কিন্তু সমাধান এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আগামী 2-3 মাস, খুব জোর 2 মাসের মধ্যে এই পরিস্থিতি একটা সমাধান তুমি পেয়ে যাবে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, ধনুরাশি এনার্জি আছে, কর্কট রাশি এনার্জি আছে। এখানে দেখতে পাচ্ছি বৃহত্তর পরিস্থিতি, মানে একটা সার্বিক একটা পরিস্থিতিকে তুমি দেখতে পাচ্ছ, বা সার্বিক একটা পরিস্থিতিকে তুমি পর্যবেক্ষণ করছো, বুঝে নিয়ে তারপরে তুমি কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেবে, বা তোমার জীবনে কিছু সিদ্ধান্ত ঈশ্বর তোমার হয়ে নেবে, যেটা আর কি একটা লং টার্ম বা বড়সড় একটা পরিস্থিতিকে সামলাতে পারে, বা সবার জন্য যেটা ভালো হবে সেটাই কিন্তু ঈশ্বর করবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, পরেতে বুঝতে পারবে যে ঈশ্বর কেন এই সিদ্ধান্তটা বা কেন এই পরিস্থিতিটাকে এইভাবে ডিল করলো, বা এইভাবে আহ একটা পরিণতি দিল। হুম, এখানে দেখাচ্ছে নিউ স্টার্ট ইজ কামিং। ডেফিনেটলি এখানে এস অফ ওয়ান্স দিয়ে তোমার রিডিং শুরু হয়েছে, এস অফ ওয়ান্স দিয়ে তোমার রিডিং শুরু হয়েছে। নতুন কোনো শুরু, নতুন কোনো পরিস্থিতি বা নতুন কোনো চ্যাপ্টার তোমার জীবনে শুরু হতে চলেছে, নতুন কোনো অধ্যায় তোমার জীবনে শুরু হতে চলেছে। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। এখানে ফুল মুন ইন টরাস, খুব সম্ভবত প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমার জীবনে যেই ইচ্ছেগুলো আছে, সেই ইচ্ছেগুলোর একটা প্র্যাকটিক্যাল প্ল্যান তুমি খুঁজে উঠতে পারছিলে না, বা পরিস্থিতিটাকে সামলানোর জন্য প্র্যাকটিক্যাল কোনো আইডিয়া তোমার কাছে আসছিল না, সেই আইডিয়া কিন্তু এই মুহূর্তে তোমার কাছে চলে আসবে। যখনই তোমার এই আগামী 2-1 দিনের মধ্যে, খুব জোর 2 দিন থেকে 9 দিনের মধ্যে সেই প্র্যাকটিক্যাল প্ল্যানটা তোমার মাথায় আইডিয়া ঈশ্বর তোমায় দিয়ে দেবে। তুমি পারলে একটু ধ্যানে, হ্যাঁ সেটা আমি বলছিলাম, পারলে একটু ধ্যানে বসো, সারেন্ডার টু দ্য ডিভাইন। ঈশ্বর বলছে তুমি আমার শরণাগত হও, আমি তোমার কাছ থেকে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। কিছু একটা ব্লকেজ তোমার মাইন্ডে আছে, মনের মধ্যে আছে, সেই ব্লকেজ তোমার ঈশ্বর সরিয়ে দেবে।
যখন তুমি ঈশ্বরের শরণাগত হবে। তুমি যে কোনো একটা টাইম দিনের মধ্যে, তুমি রাতে হয়তো সকালবেলা টাইম হয় না, অফিস আছে, এ আছে, হ্যাঁ, এই জন্যে বাড়িতে এসেই স্নান টান করে ধ্যান করতে বসো। একটু ঈশ্বরের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে ধ্যান করতে বসো। কিচ্ছু লাগবে না, না নাম জপ, না হেন তেন, কিচ্ছু লাগবে না। আসন স্নান করবে, আসন পাতবে, প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালিয়ে চুপচাপ বসে থাকবে আর ঈশ্বরের কাছে বলবে, ঈশ্বর তুমি আমার রাস্তা দেখাও, আমার এই পরিস্থিতি, আমার রাস্তা দেখো, আমি আমার এই নাম, আমি এইখানে থাকি, তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ তুমি অন্তর্যামী, আমার এই পরিস্থিতি, আমাকে সুরাহা দাও। ব্যাস, ঈশ্বর আর দু তিন দিন বলতে হবে, 3-4 দিন বলতে, ম্যাক্সিমাম 2 থেকে 9 দিন বলো, এখানে সেই এনার্জি এসছে। 10 দিনের থেকে 10 দিনের মাথায় কিন্তু তোমাকে মেসেজ দিয়ে দেবে যে এইটা এটা করো, এইভাবে এইভাবে এগো, তুমি কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারবে যেটা তোমার প্রয়োজন। ওকে, আজকে এখানে রিডিং শেষ করছি। আর খুব সম্ভবত যারা কি বলছিলে যে কে আসতে পারে বিয়ের জন্যে, দেখো বিয়ের ব্যাপারটা এখানে যদিও দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না তা না, এস অফ ওয়ান্স, 2 অফ কাপস, ফুল কার্ড, আর স্টার কার্ড এসছে। এখানে খুব সম্ভবত কেউ তো সিঙ্গেল আছে, সে আর কি মিঙ্গল করতে চাইছে, কেউ সিঙ্গেল আছে, সে বিয়ের সম্বন্ধ দেখতে চাইছে, এখানে রিস্ক নিচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে দেখা হবে, যোগাযোগ হবে, হতে পারে রাস্তাঘাটে বা কোনো রকম ভাবে পরিবারের সূত্রেও হতে পারে, কিন্তু আমি খুব একটা পরিবারের সূত্র দেখছি না এখানে। ভ্রমণ জড়িতই আমার এখানে দেখাচ্ছে, বা কাউকে তুমি পছন্দ করছিলে, ম্যানিফেস্ট করছিলে, সেই মানুষটাই হয়তো কথা বলছিল না, সে হয়তো আসতে পারে, সে হতে পারে। এখানে কিন্তু পাস্ট বলবো না, এখানে পাস্ট আমি দেখছি না, নতুন এনার্জি, পুরোপুরি নিউলি এনার্জি, নতুন কোনো এনার্জি। সে সিংহ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। তুমি যেরকম একজন মানুষকে চেয়েছিলে, ম্যানিফেস্ট করছিলে, সেরকমই একজন মানুষ কিন্তু তোমার জীবনে আসতে পারে। সে তোমার ভবিতব্য হতে পারে, সোলমেট হতে পারে। এখানে খুব সম্ভবত সোলমেট কানেকশনই আমি দেখতে পাচ্ছি। যেই মানুষটা তোমাকে কিন্তু পাওয়ার জন্য রিস্ক নেবে, 9 অফ ওয়ান্স, এখানে 2 অফ কাপস, সেই মানুষটা কিন্তু তোমাকে পাওয়ার জন্য যাবতীয় খাটনি করা করবে। এখানে খুব সম্ভবত তোমাদের একটা ছেলে মানে বিবাহিত সম্পর্কে পড়ে। এই দেখো, টেন অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস আর সান কার্ড, বিয়ের পরে তোমাদের একটা ছেলে হবে, মেয়ে না কিন্তু ছেলে। হুম, প্রত্যেকটা সান কার্ডের মধ্যেই না একটা করে বাচ্চা থাকে, সেই বাচ্চা ছেলেও থাকে, মেয়েও থাকে, কিন্তু এখানে খুব সম্ভবত ছেলে দেখাচ্ছে। তো ছেলে হওয়ার সম্ভাবনা আছে এখানে, দাওয়াই দেখাচ্ছে। যারা আর কি সন্তান সম্ভব বা সন্তান নিতে চাইছো, তাদের জন্য বলবো নতুন কোনো সন্তান আসার সম্ভাবনা আছে, তারা কিন্তু ছেলে হবে। আগস্ট মাস, আগস্ট, আর মিথুন রাশি হতে পারে বা কুম্ভ রাশি হতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি সে আহ, তার নাম এস দিয়ে শুরু হতে পারে, যারা আর কি ইয়ে দেখছো, আম, যারা আর কি নিজেদের বিয়ের জন্য দেখছো, তাদের নাম এস দিয়ে শুরু হতে পারে, উম এ দিয়ে শুরু হতে পারে, উম এস, আর, আর, SARP, SARPM, এই কটা লেটার দিয়ে আমি দেখতে পাচ্ছি যে সে তার নামের আদ্যাক্ষর হতে পারে। ওকে, তো এই ফাইল আমি শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দেবে, কমেন্ট করবে যে কেমন লাগছে। আর এরপরে আসছি ফাইল নাম্বার 2। ওকে, এবার দেখবো ফাইল নাম্বার 2 যারা নিয়েছে ল্যাপিস লেজুলি স্টোনটার নাম। আর এটা হচ্ছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26 আর 29, এই নাম্বার গুলো যাদের জন্ম তারিখ আছে, তাদের জন্য আমি আজকে এখানে রিডিং করছি। আগামী কিছুদিনের মধ্যে তোমার জীবনে কি ঘটতে পারে, বা কে আসতে পারে তোমাকে ভালোবাসতে, বা কার সঙ্গে তোমার বিয়ে হতে পারে, এরম বৃত্তান্তে আমি এই রিডিংটা দেখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে, এখানে তোমাদের যদি এই ফাইলটা তোমরা চুজ করে থাকো, তাহলে এখানে যা বেরোচ্ছে 6 অফ কাপস, 5 অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ সোজ। আগে কার্ডস বের করে নিই তারপরে। এখানে তোমাদের কর্মক্ষেত্রের বৃত্তান্ত যদি আমি যা পাবো, হোয়াট এভার কামস, সেটা আমি দিয়ে দেবো। হুম, 8 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট,
সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স। এখানে যে আমি বুঝতে পারছি তোমার পুরনো কোনো আচ্ছা, লাভ লাইফেরটা আগে বলবো না কি কর্মক্ষেত্রটা আগে বলবো? আচ্ছা, যা আসছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে পুরনো কেউ তোমার জীবনে আসছে, সিক্স অফ কাপস। এখানে পুরনো কেউ যার সঙ্গে তোমার তর্ক বিতর্ক অশান্তি হয়ে গেছিল, সম্পর্কটা একেবারে একটু দূরত্বে, লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, তোমার সঙ্গে হয়তো রাগারাগির জন্য কথা হচ্ছিল না, যোগাযোগ হচ্ছিল না, সে কিন্তু এখন ফিরে আসতে চাইছে। এখানে এইট অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, এই সে, তার সঙ্গে কিন্তু তোমার বিয়ে হতে চলেছে, তার সঙ্গেই তোমার বিয়ে হতে চলেছে। সে কিন্তু ভীষণ আধ্যাত্মিক, সে ভীষণ মানে স্পিরিচুয়াল, সে কিন্তু বলবো যে সে কিন্তু ভীষণ ধার্মিক হতে পারে। ধর্ম তোমার দূর পার্থক্য থাকতে পারে, তোমার আর ওর মাঝখানে ধর্ম পার্থক্য নট নেসেসারি, পার্থক্য নাও থাকতে পারে, কিন্তু ধার্মিক, মানুষটা ভীষণভাবে ধার্মিক, পরিবার নিয়ে চলে, পরিবারকে ভীষণভাবে গুরুত্ব দেয়, পরিবারের সবার খেয়াল রাখার চেষ্টা করে, এই ধরনের মানুষ। কিন্তু একটু দূরত্ব আছে, তোমার খুব কাছাকাছি থাকে না সে, একটু ওয়ার্ল্ড মানে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আছে। সিক্স অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স, রাগারাগি, ঝগড়া, এটা মানে ইগো, ইগোর ব্যাটলে বলতে পারো। সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসতে পারে। সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস আর পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত ও তোমার সঙ্গে কিন্তু এই সম্পর্কে, এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কে ইনভেস্ট করেছে, আরো ইনভেস্ট করতে চায়, কিন্তু তোমার সহযোগিতা ওর প্রয়োজন। তাহলে কিন্তু ও এগিয়ে আসতে চাইবে, তাহলে কিন্তু ওই সম্পর্কটাকে আবার করে গড়তে চাইবে। আমি তবু আরেকটু মেসেজ দেখার চেষ্টা করব। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তোমাদের পুরনো কোনো আহ পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো কোম্পানি থেকে তোমাকে কিন্তু আবার ডাকতে পারে। কিন্তু পুরনো যে কোম্পানি ডাকবে সে কিন্তু তোমাকে সেই জায়গাতেই দেবে না কাজটা। ওদের নতুন কোনো ব্রাঞ্চ অন্য জায়গায় খুলছে, তো সেই জায়গাতে কিন্তু তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে। সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, এইট অফ পেন্টিকেলস, খাটনিও আছে, কিন্তু বেশ একটা পার্মানেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু তোমার মনোমতো চাকরিও হতে পারে। সিক্স অফ পেন্টিকেলস, এটা পুরোপুরি আর্থ সাইনের ওপরে দেখতে পাচ্ছি। বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশি, এখানে কুম্ভ রাশি আছে, ধনু কুম্ভ রাশি, মকর রাশি, এখানে বৃশ্চিক রাশি, সিংহ রাশি আর বৃষ রাশি স্ট্রংলি এসছে। দেখি আর কি আছে। জাস্ট প্লিজ আমাকে যারা সেকেন্ড পাইল নিয়েছে, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, তাদের জীবনে আগামী 2-1 মাসের মধ্যে কি ঘটতে পারে? হুইল অফ ফরচুন, ডেফিনেটলি হুইল অফ ফরচুন, কুইন অফ ওয়ান্স, এখানে পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করতে চাইবে সেই মানুষটি। হ্যাঁ, মেষিংহ ধনু হতে পারে, ধনু রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি, বা ধনু রাশি ধনিষ্ঠা নক্ষত্র, না, লেট মি ফাইন্ড আউট, যেই নক্ষত্ররা কি ধনু রাশি আর মকর রাশির মধ্যে পড়েছে সেই রাশি। এক সেকেন্ড, ধনিষ্ঠা না কি পূর্ব, এক সেকেন্ড, পূর্বর্ষ ধর্ম, পূর্ব না, পূর্বর্ষ ধর্ম, উত্তরস্য, পূর্ব না, উত্তরাশদা নক্ষত্র যেটা, তাদের হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি এনার্জিটা। কিন্তু এখানে খুব সম্ভবত ধনুরাশি খুব স্ট্রং এসছে, বা এখানে হুইল অফ ফরচুন যেটা দেখতে পাচ্ছি, তোমাদের সময় খুব ভালো যাবে, সময়ের উন্নতি আসছে, নতুন চাকরি, নতুন খবরাখবর, সেটা কিন্তু দ্রুত তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি
ডিসিশন নিতে হবে তোমাকে। সেই বললাম না, নতুন কোনো কোম্পানি না, পুরোনো কোনো কোম্পানি নতুন করে কোনো সেট আপ করছে বা নতুন কোনো ব্রাঞ্চ খুলছে, সেখানে তোমাকে ডাকতে পারে। সেখানে তোমাকে বলবে খুব শীঘ্রই তোমাকে বলবে যে সিদ্ধান্ত নিয়ে আমায় জানাও। এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পুরোনো মানুষই তোমার কাছে আসবে, সেও কিন্তু তোমাকে একটা মেসেজ করবে বা কিছু অফার দেবে। সেই অফার তোমার কাছ থেকে ও উত্তর চাইবে যে তুমি হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, মানে কি ভাবো, কি করতে চাও এখানে। আমাকে দেখাও সেকেন্ড ফাইল যারা নিয়েছে তাদের কি ঘটতে পারে আগামী দিনে। এস অফ কাপস, ম্যাজিশিয়ান, এখানে ম্যানিফেস্ট করছে তোমার পার্টনার, তোমাকে কিন্তু ভীষণ ভাবে ম্যানিফেস্ট করছে যে এটা মিথুন রাশি হতে পারে। মানে মনে মনে চাইছে যাতে তুমি চলে আসো। এখানে নাইট অফ পেন্টিকেলস, হুম, জাস্টিস, তুলা রাশি হতে পারে। আর কি ঘটতে পারে, স্টার কার্ড আর টেন অফ সোর্স। কোনো আশা তুমি ছেড়ে দিয়েছিলে, সেই আশা হয়তো পূরণ হতে পারে। তুলা রাশি বা এখানেও কুম্ভ রাশি এসছে। তুলা রাশি খুব স্ট্রং। এখানে এমপ্রেস, এমপ্রেস তুলা রাশি, বৃষভ রাশি, টু অফ কাপস। বললাম না, এখানে কোনো একটা পার্টনার সে তোমাকে ভালোবাসে, সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে, বাট এখানে তোমার কাছে কিছু অফার দেবে, বারবার করেই বলছে তোমাকে কিছু অফার দেবে, ওয়েট করছে। থ্রি অফ ওয়ান্স, তোমার জন্য অফারটা দেবে, দিয়ে ওয়েট করবে। ফোর অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, কর্কট রাশি এসছে, ফাইভ অফ সোর্স, কিং অফ ওয়ান্স, টেন অফ কাপস। তোমার সঙ্গে সম্পর্কটা যাতে সলিড হয় সেটা চেষ্টা করবে। দেখি কি কি আসছে। আচ্ছা, রাশি তো আমি বলে দিয়েছি কি কি রাশি হতে পারে। তুলা রাশি, বৃষ রাশি খুব স্ট্রং, মিথুন রাশি, উম কুম্ভ রাশি, ধনু রাশি, আর এখানে কর্কট রাশি, আর এখানে মকর আছে, বৃশ্চিক, সিংহ, আর বৃষ, কুম্ভ তো বললাম। এখানে কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, মানে তোমাকে কিন্তু ওই যে বললাম না, একটা সিদ্ধান্ত নিতে বলবে, সেটা তুমি কতটা কনফিডেন্টলি নিতে পারো। তোমাকে সে একটা পোস্ট ওরা দেবে, সেই পোস্টটা যে তুমি একসেপ্ট করছো কিনা সেটা ওদের, তোমার কনফিডেন্স থেকে কিন্তু ওরা বুঝবে যে হ্যাঁ তুমি কাজটা পারবে। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, এখানে ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি খুব স্ট্রং এসছে তোমাদের। এখানে খুব সম্ভবত তুমি কি চাও, তোমার মনের সত্যিটা তোমার পার্টনারও জানতে চাইবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে আইডিয়া তোমাকে কিন্তু অফার দেবে। তুমি সত্যি কি চাও সেটা লুকাবে না কিছু, যা রিয়েলিটি সেটাই তুমি তোমার সামনে রাখবে, বা তোমার পার্টনারও যা রিয়েলিটি সেটাই তোমার সামনে সে রাখবে। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, খুব সম্ভবত স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটির মধ্যে তোমার ভিতরের অন্তর্মন কি চাই, যেহেতু এখানে রিয়েল ইউকে দেখাতে বলছে, তোমার অন্তর্মন কি চায় সেটা, প্লাস তোমার ঈশ্বরের কি আশা আছে সেটা তুমি জানো। তুমি কি আহ ঈশ্বরের কি আশা বা তোমার মনের মধ্যে যে যেই ইচ্ছেটা আছে সেটা তুমি জানো। এবার প্র্যাকটিক্যাল লাইফ আর আধ্যাত্মিক লাইফ, সেটাকে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। আধ্যাত্মিক লাইফ মানে কি, তুমি হয়তো মাছ মাংস খাও না, তুমি হয়তো পুরোপুরি ভিগান, নন ভেজ একদম ছো না, কিন্তু তোমার বাইরে যেতে হলে তোমাকে সেইভাবে এগোতে হবে, সেইভাবে তোমাকে উম অন্য জায়গায় গিয়ে থাকতে হলে সেই জায়গায় প্র্যাকটিক্যাল লাইফেও তোমাকে থাকতে হবে। তো সেই জায়গায় ব্যালেন্স কিভাবে করবে সেগুলো কিন্তু পুরোপুরি তোমার উপরে থাকবে। এখানে ফুল মুন পাইসিস, মীন রাশিও আছে। লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস, ধনু রাশি খুব স্ট্রং। এখানে যেটা বলছিলাম, এখানে লাক ইজ ইন ইয়োর সাইড বলছে তোমার ঈশ্বর তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে, বা তোমার ঈশ্বর তোমার দিকে কিছু পরিস্থিতি তোমার মনোমতো করে পাঠাবে, কিন্তু তোমাকেও
সেই জায়গায় নিজের সততা দেখাতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে সেকেন্ড পাইল, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে। যেই যে লেটার গুলো আছে তোমার পার্টনারের, এখানে তো পুরোনো লেটারই আছে, যে পুরোনো মানুষই আসছে, সুতরাং এখানে এল আসছে, এ এসছে, এল, এ, ই, পি, এস, এই আদ্যাক্ষর গুলো আমি যা দেখতে পাচ্ছি, এল, এ, পি, এস, কে, ওকে, এইচ, এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের আদ্যাক্ষর। ওকে, এস আসছে জে, এল, এ, পি, এস, এইচ, জে, ডাব্লিউ আছে, এফ আছে, হুম, এমটাও এসছে, পিও বলেছিলাম মনে হয়। তো এই হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড পাইল। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অন্তত তোমরা একটা কমেন্ট আর লাইক অন্তত। এবার আসবো থার্ড পাইলে। ওকে বন্ধুরা, যারা থার্ড ফাইল নিয়েছে, গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, সবুজ পাথরটা, আর এখানে যাদের জন্ম তারিখ হচ্ছে 6, 3, 9, 12, 15, 18, 21, 27, 28, আর 30, এই নাম্বারগুলো বা এই সংখ্যায় যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে এই ফাইলটা তোমাদের। আগামী 2-3 মাসের মধ্যে তোমাদের জীবনে কি ঘটতে পারে বা কি আসতে পারে বিয়ের জন্য, সেটা আমরা দেখবো। 9 of Cups, হ্যাংম্যান, ওকে, 6 of Pentacles, 10 of Pentacles, 8 of Swords, 5 of Wands। আচ্ছা, আমি কিন্তু আরো কার্ডস নেব। এখানে খুব সম্ভবত তোমার মনের মতন কেউ আসতে চলেছে, কিন্তু এখানে সম্পর্কটা এগোতে গেলে কিছু বাধা তোমায় পেরোতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিবারের তরফ থেকে কিছু বাধা আসতে পারে, তো সেই বাধাটা পেরিয়ে তারপরে গিয়ে তোমাকে কিন্তু এই সম্পর্কের মধ্যে সঠিক একটা জায়গা তুমি পেতে পারো। তো এখানে যা দেখতে পাচ্ছি, 9 of Cups, যেটা বলছে তোমার মনের মতনই মানুষটি হবে। হুম, হ্যাংম্যান, মীন রাশি এসছে এখানে, খুব সম্ভবত বৃশ্চিক, মীন, কর্কট এসছে, বৃষভ, কন্যা, মকর। আচ্ছা, দেখে নিব আগামী 2-3 মাসের মধ্যে পাইল 3 যারা নিতে, তাদের কি ঘটতে পারে। তো কর্মক্ষেত্রেও কিন্তু তোমার ইচ্ছে মতন তুমি উন্নতি করতে পারছো না। তুমি যেরকম আর্থিক উন্নতি ভেবেছিলে সেই রকম ভাবে কিন্তু তুমি পাচ্ছ না। সেখানে কিন্তু কম্পিটিশন আছে, কম্পিটিশনের জন্য এখানে কিন্তু 10 of Swords, না 8 of Swords, আর এখানে 5 of Wands, এখানে কম্পিটিশন আছে, সেটা তোমাকে প্রচন্ড ভাবে দুশ্চিন্তায় ফেলছে, খাটনি করতে হচ্ছে। এখানে কিং অফ কাপস, আর এখানে 7 of Pentacles, তোমাকে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হবে কর্মক্ষেত্রে। বলো কি, যদি তুমি বিবাহিত সম্পর্কে যাকে তুমি পছন্দ করো তার সঙ্গে হয়তো বিয়ে হবে, বা কোনো একজন মানুষ, তোমার মনের মতন কোনো মানুষের সঙ্গেই তোমার বিয়ে হবে, বাট এখানে কিন্তু পরিবারে তোমাকে প্রচুর খাটনি দিতে হবে। এটা যৌথ কোনো পরিবার হবে, যৌথ কোনো পরিবারে কিন্তু তোমাকে সেই পরিবারের মানুষের মন জয় করে তারপরে সেখানে থাকতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, 9 of Pentacles, তোমার পার্টনার কিন্তু আহ ভীষণভাবে প্র্যাকটিক্যাল বলতে পারো। চ্যারিয়েট আর টেম্পারেন্স, ধনুরাশি হতে পারে, আহ আর কর্কট রাশিও হতে পারে। এখানে তোমার পার্টনারে কিন্তু ট্যুরের চাকরি থাকবে, তোমার পার্টনার কিন্তু একটু দূর ভ্রমণে যেতে পারে, তোমাকে কিন্তু প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমি এখানে যা দেখতে পাচ্ছি, প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই মানুষটা তোমার খুব সম্ভবত, তুমি সেরকমই ধীর স্থির মানুষ হলেই তুমি এখানে একসেপ্ট করতে পারবে। 4 of Pentacles, 3 of Pentacles, একটু একটু করে সম্পর্কগুলোকে গড়ে তুলে তারপরে কিন্তু এই সম্পর্ক তুমি একসেপ্ট করতে পারবে।
এখানে তোমাকে তোমার বাড়ির থেকে দূরে গিয়ে কর্মক্ষেত্রের উন্নতি হোক, সেখানেও তোমাকে কিন্তু কাজের জন্যও তোমাকে হয়তো দূর ভ্রমণ করতে হতে পারে। সেটা তোমার ধৈর্যের পরীক্ষা হবে। আর যদি বিয়ের সম্পর্ক বলো, বিয়ের জন্যও কিন্তু তোমাকে তোমার বাড়ি থেকে একটু দূরে, এটা কিন্তু হতে পারে এক শহর মানে একটু দূরের শহরে, মানে তুমি যেখানে থাকো তার থেকে 2-3টে শহর দূরে যেতে হবে, হতে পারে, বা বিদেশেও হতে পারে। বিদেশ আমার দেখছি না খুব একটা, ওয়ার্ল্ড কার্ড হলে বিদেশ বলতাম, কিন্তু এটা খুব সম্ভবত কিছুটা তো দূর আছে, 2-3টে শহরের পর এরকম কিছু একটা, যেখানে আর কি বেশ 2-3 ঘন্টা লাগে তোমার যাতায়াতে। মানে এটা রোড বাই রোড 2-3 ঘন্টা লাগে, এর না। এক সেকেন্ড, এক সেকেন্ড, কি পড়েছে দেখি। টু অফ ওয়ান্স, নাইট অফ সোর্স। সম্বন্ধটা এটা খুব সম্ভবত, দাঁড়াও সম্বন্ধ কিনা বলতে পারছি না, দাঁড়াও এক সেকেন্ড একটু দেখে নি কার্ডস গুলো কি কি এসছে। 10 অফ কাপস, মুন কার্ড, কর্কট রাশি খুব স্ট্রং। ও মাই গড, 10 অফ সোর্স। নাইট অফ পেন্টিকেলস এলোই, নাইট অফ পেন্টিকেলস, 5 অফ সোর্স, নাইট অফ কাপস। দেখো এখানে তুমি তোমার পার্টনারের ভালোবাসা তো খুব পাবে, ডেফিনেটলি পার্টনার তোমার পাশেই থাকবে, ডিসাইড থাকবে, তোমার সঙ্গে থাকবে, বাট খুব সম্ভবত বাড়ির কারোর জন্যে, এটা খুব সম্ভবত শ্বশুর বা শাশুড়ি, পরিবারের কারোর জন্য, বা খুব সম্ভবত দেওর। এখানে না, আমি খুব স্পেসিফিক কিছু মেসেজ পাচ্ছি। শুড আই টেল, বলবো কিনা ভাবছি। কি বলবো, এমপ্রেস, ফুল কার্ড। এখানে কিন্তু কিছু প্রবলেম আছে। আচ্ছা, এটা বিয়ের আগে মানে আমার বলাটা উচিত হবে না, বলাটা উচিত হবে না, রিস্ক আছে, এটা আমি বলতে পারি। এই মানুষটা তোমার সঙ্গ দেবে, ডেফিনেটলি এই মানুষটা তোমার সঙ্গ দেবে। এই মানুষটা তোমার তোমার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে কিন্তু ভীষণ ভাবে এই সম্পর্কটার জন্যে তৈরি থাকবে, ফাইট করবে, সবকিছু তোমার ইমোশন বুঝবে। 5 অফ ওয়ান্স, 10 অফ সোর্স, বাট এখানে কিছু প্রবলেম আছে যেটা তোমার পরিবারের লোকেদের জন্যে ঘটবে বিয়ের পর, নট বিয়ের আগে। বিয়ের আগেও একটু প্রবলেম হবে, বিয়ের আগে একটু প্রবলেম হবে, কিন্তু বিয়েটা বেশ সুন্দরভাবে কাটবে। তারপরে 5-7 মাস পরে একটা প্রবলেম হবে, সেখানে তোমার ধৈর্যের পরীক্ষা হবে। 7 অফ পেন্টিকেলস, ইমোশনাল পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, বা তার সঙ্গে তুমি এই সম্পর্ক ছেড়ে পালিয়ে যাও না এই সম্পর্ক থেকে থাকো। এখানে এই যে মুন কার্ড, ডিপ্রেশনের চরম সীমা উঠবে। 5 অফ কাপস, এটা তুমি যাকেই বিয়ে করো না কেন, এটা কিন্তু তোমার তোমার কুষ্টিতে বা তোমার ইয়েতেই লেখা আছে, মানে ইটস ইন ইয়োর চার্ট। সম্ভবত এরা মাঙ্গলিক, আই এম সরি টু সে। তোমাদের এখানে খুব সম্ভবত, এখানে যা দেখতে পাচ্ছি, বিয়ের সম্পর্কটা বজায় রাখার জন্য প্রচুর খাটনি করতে হবে। মেষ রাশি ডেফিনেটলি আছে এখানে, মেষ রাশি ডেফিনেটলি আছে, মেষ সিংহ রয়েছে, নিউ মুন ইন এরিজ, মেষ রাশি রয়েছে। এই মানুষটা কিন্তু স্ট্রংলি তোমাকে সাপোর্ট করবে, সিংহ রাশি আছে। হুম, ইটস টাইম টু টেক অ্যাকশন, তোমাকে কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে সম্পর্কের জন্য, কর্মক্ষেত্রের। আচ্ছা, যদি কর্মক্ষেত্র বলো, কর্মক্ষেত্রে খাটনি তোমার আছে, মারাত্মক খাটনি আছে, রিস্ক নিতে হবে। এক এক সময় মনে হবে যে আর পারছি না,
সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, আলটিমেটলি তুমি আবার উঠে দাঁড়াবে। একটু টাইম লাগবে, বাট তুমি উঠে দাঁড়াবে। ডিপ্রেশন আসবে, সেখানে তোমাকেই কিন্তু সব ঝেড়ে ফেলে তোমাকেই আবার উঠে দাঁড়াতে হবে। এখানে তিনটে মেজর রাশি এসছে, মেষ রাশি, সিংহ রাশি আর মকর রাশি। এরা কিন্তু ফাইটার হয়, ফাইটার। এটা তোমার হতে পারে, তোমার পার্টনার হতে পারে। মকর রাশি এখানে আছে, নাইট অফ পেন্টিকলস। সিংহ রাশি, ডোন্ট ডোন্ট লেট দ্য প্রাইড গেট ইনটু ইয়োর ওয়ে। তোমাকে বলছে যে তুমি কিন্তু অভিমান অহংকার করবে না, তাহলে কিন্তু এই পরিস্থিতি আর কোনোদিন ঠিক করতে পারবে না। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। তোমার যে পরিস্থিতি তোমার জীবনে আসবে সেটা কিন্তু শেষ হওয়ারও জায়গায় আসবে। কেন বলছি আগামী কিছুদিনের, এখন থেকেই মেষ রাশির উপর একটা সাড়াসাতি শুরু হয়ে গেছে। হুম। আর সিংহ রাশির উপরে কেতু রয়েছে, ডিট্যাচমেন্ট একটা আসবে, সেই ডিট্যাচমেন্টের সঙ্গেই তোমার লড়াই করতে হবে। আর কিছু আছে কি আর কিছু বলবে এঞ্জেলস? আর কিছু? ফোর অফ সোর্ডস আর সেভেন অফ সোর্ডস আর পেজ অফ সোর্ডস। বললাম না, কেউ ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। পেজ অফ পেন্টিকেল, সিক্স অফ সোর্ড, যাতে তুমি পালিয়ে যাও। ডেফিনেটলি মকর রাশি খুব স্ট্রং আছে। আর কিছু গাইডেন্স দেবে এঞ্জেলস? এই লাস্ট পাইল, যারা পাইল থ্রি, পাইল থ্রিটা একটু খারাপ হলো, কিন্তু এক একজনের জীবনে এক এক রকমের কার্মিক বার্ডেন্স প্রচন্ড আছে এখানে দেখতে পাচ্ছি। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। হ্যাঁ, তোমার এই জিনিসটা আমি বলেই রাখছি, তোমার যখন মনে হবে যে না আর পারছি না, সেই মুহূর্তের পরেই মুহূর্তেই কিন্তু তোমার গোল অ্যাচিভ করার জায়গা আসবে। ধৈর্যের শেষ সীমান্তে গিয়ে তোমার পরিস্থিতি এমন মনে হবে যে হ্যাঁ এবার আমি হয়তো আর পারবো না, এবার কুইট করি। তখনই কিন্তু তোমার পরিস্থিতি টার্ন ওভার হবে, চেঞ্জ হবে। ওয়ার্ক অন ইউর ফিয়ার। ভয়, তোমার কিছু ভয়ের উপরে কাজ করতে হবে। তোমার ভয়, তোমার ভীতি বা তোমার কোনো একটা উইকনেস, সেটার উপরে কাজ করতে হবে। ফিয়ার ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। মেষ রাশি খুব স্ট্রং। ইমোশনস আর রানিং হাই। বললাম না, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তোমার কমিটমেন্ট, তুমি যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্ট কিন্তু টেস্ট, এটা তোমার জীবনের পরীক্ষা। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বের করে এনে তোমাকে একটা খাঁটি সোনা বানানোর জন্য এই রিডিং না, এই পরিস্থিতি বা এই পরিস্থিতিটা ঈশ্বর বানিয়েছে তোমাকে খাঁটি সোনা বানানোর জন্য। ওকে, স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, নাথিং ইয়েট সেট ইন স্টোন। সবকিছুই একেবারে পাথরে খোদাই করা লেখা না। তুমি সবকিছু চেঞ্জ করতে পারো, তোমার ভক্তি, তোমার বিশ্বাস, তোমার নিজের উপরে কনফিডেন্স, নিজের আত্মসম্মান বা আত্মার শক্তি, উইল পাওয়ার। বিলিভ ইন ইম্পসিবল। লাস্ট কার্ড আমি তোমায় দিলাম। ইম্পসিবল যেটা মনে হয় পসিবল না, সেই রকম পসিবিলিটিসও হয়, সেখানে ঈশ্বরের হাত থাকে। ঈশ্বর সব সময় সঙ্গে থাকবে, তোমার পার্টনারও সব সময় সঙ্গে থাকবে, কিন্তু ফাইট তোমায় করতে হবে। সেই জায়গাটায় তোমার শক্তিটা তোমার মধ্যে রাখতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় পাইল, এটা সবচেয়ে শেষ পাইল, সবচেয়ে শক্তিশালী পাইল বলতে পারি আমি। মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, আর কি বলবো, স্ট্রং, ভীষণ পাওয়ারফুল। তোমাদের দেখো, যে ভগবান তাকেই সেই শক্তি প্রদর্শন করতে বলে যার মধ্যে সেই শক্তি আছে, তাকেই তাপায় যার মধ্যে সোনা হওয়ার একটা প্রবণতা থাকে। ওকে, তো যতটুকু তুমি পারবে ঠাকুর ততটুকুই দেবে, কিন্তু সেখানেই আমরা মনে মনে করি যে আর পারছি না, আর পারছি না, কিন্তু পারবো সেটা ঈশ্বর ভালোভাবে জানে। তো আজকে এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ও, তোমাদেরকে ইয়ে বললাম না, না, আদ্যাক্ষর। আদ্যাক্ষর গুলো হচ্ছে গিয়ে ই এসছে, এস এসছে, ই এসছে, এস এসছে, একটা কি জানি দেখলাম, তখন বলবো ভাবলাম। ই এস, এফ
আচ্ছা আমি তুলতে তুলতে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। ESF, C, ই তো বললাম না, ই বলেছি, এসও বলেছি, টি, 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 হ্যাঁ টি, অনেকক্ষণ আগেই দেখেছিলাম এটা। টি, এল, আর কিছু, সি বললাম না? সি মনে হয় বললাম, যদি না বলে তো একটা সিও আছে, টি আছে, আর আর তো কিছু দেখছি না। এগুলো তোমাদের আদ্যাক্ষর হতে পারে, তোমার পার্টনারে এও আছে, এ, মানে আর এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।